السلام عليكم ورحمة الله وبركاته. نحمده نصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 15তম পারা 82 নম্বর আয়াত। মহান আল্লাহ বলতেছেন, নিশ্চয় সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হবারই। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে প্রবেশ করতেছিলেন এবং মক্কাতে যে 360টি মূর্তি ছিল, এই মূর্তিগুলোকে খোঁচা দিচ্ছিলেন আর বলতেছেন, এই আয়াত বলতেছিলেন যে নিশ্চয় সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা তো বিলুপ্ত হবারই। সম্মানিত দিনী ভাই বোন, আজ বাংলাদেশের অবস্থা, ঘরের কোনায় কোনায় মূর্তি, আপনার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, ঘরে ঘরে মূর্তি, বিভিন্ন ভাস্কর্য। তো আসলে সত্য যেদিন উপস্থিত হবে, মিথ্যা পলায়ন করবে, এটাই সত্য। সাময়িক নির্যাতন এগুলো আসবে, যুগে যুগে যারা হকের পথে ছিল তাদেরকে বাতিলপন্থীরা বিভিন্নভাবে নির্যাতন করত। এটাই ইসলাম এবং যুগে যুগে হয়ে আসছে। যারা আল্লাহর পথে থাকবে তাদের উপর নির্যাতন নিপীড়ন আসবে, কিন্তু শেষ বিজয়, ওই যে একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। তো আসলে অন্যায়ের পথে থাকলে একদিন আপনিও, আল্লাহ বলতেছে, তুমি কারো উপর নির্যাতন করো না, তুমি নির্যাতিত হবে না। তা আমি যদি কারো ক্ষতি করি তো এক সময় আমারও ক্ষতি হবে। তো এই জন্য আমাদের সকলকে সাবধান হতে হবে। যুগে যুগে বহু শাসক চলে গেছে যারা মানুষের উপর শেষ পর্যন্ত টিকতে পারে নাই, থাকতে পারে নাই পৃথিবীতে। এই জন্য মানুষকে ভালোবাসতে হবে সবসময়। হকের দুনিয়াটা হচ্ছে আখেরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়া থেকে আখেরাতের সামান গোছাইতে হবে। সেই সামান গোছাইতে হলে মানুষকে ভালোবাসতে হবে, আপনার সৎ কাজ করতে হবে। অসৎ কাজে থাকবেন। একটা বিষয় আছে যে আপনি আগুনের পায়ে দিয়ে যখন যাবেন তখন আপনাকে আগুনের ঝাঁজ লাগে। আপনি যদি অসৎ লোকের সঙ্গ দেন, এক সময় এই অসৎ লোকের কুপ্রভাব আপনার মধ্যে পড়ে যাবে এবং আপনি ওই পাপের অংশীদার হওয়ার কারণে আপনার ক্ষতি হয়ে যাবে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যে আমাদেরকে বাঁচিয়েছেন ফেরাউনের কবল থেকে, এর জন্য আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার ইবাদত করব, তার সালাত আদায় করব, বিভিন্ন তার বিধিনিষেধগুলো মেনে চলব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। নাসলুম মিনাল্লাহি ফাতহুল করিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।